বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আজ মুহররম মাসের শেষ জুমা। আজকের এই শেষ জুমায় ছোট্ট একটি দরুদ পড়লে স্বয়ং ফেরেশতারে আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। বন্ধুগণ, আর ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আমরা আশা রাখতে পারি। আমরাও আল্লাহর কাছে কিন্তু আমাদের গুনাহের জন্য মাপ চাই, তবে আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কারণ আমাদের খাবারে ভেজাল, আমাদের পোশাকে ভেজাল। যদি কোনো খাবার হারাম থাকে, পোশাক হারাম থাকে, তাহলে তার কোনো দোয়াই কবুল হয় না। তাই আমরা যদি একটি দরুদ পড়ি, আর সেই দরুদের বদৌলতে ফেরেশতারা যদি আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করে, আশা রাখতে পারি আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বন্ধুগণ, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সাজনা পাতার গুঁড়া। এটির মধ্যে রয়েছে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, কলার চেয়ে 15 গুণ বেশি পটাশিয়াম এবং দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম এবং পালং শাক থেকে 25 গুণ বেশি আয়রন। তাই যাদের ভিটামিন অভাব রয়েছে তারা এটি খেতে পারেন। তাছাড়া এটি খেলে গ্যাস্ট্রিক দূর হয়, বদহজম দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, বুক জ্বালাপড়া দূর হয় এবং ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ মুক্তি হওয়ার পাশাপাশি প্রায় 300 রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই সাজনা পাতা খেলে। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খাওয়ার নিয়মটাও জেনে নেবেন। বলছিলাম একটি দরুদ পড়তে, যে দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মারাত। যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি যদি একবার দরুদ পড়ি আর আমি বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলা একবার অনুগ্রহ করবেন, আর একবার যদি বিপদে পড়ে যায় আর একবার অনুগ্রহ করবেন, কিংবা একবার বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহ তাআলা 10 বার অনুগ্রহ করবেন। 10 বার তিনি অনুগ্রহ করবেন, দয়া করবেন, আমাকে তিনি সাহায্য করবেন। তাহলে এবার চিন্তা করে দেখুন, আমি যদি 100 বার দরুদ পড়ি তাহলে 100 বার তিনি আমার উপর অনুগ্রহ করবেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ দরুদ পড়লে 10 বার অনুগ্রহ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10 বার বা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। এখন প্রশ্ন করবেন, আমার মর্যাদা যদি 10 গুণ বৃদ্ধি পেয়ে যায় প্রত্যেকবার পড়ার কারণে, তাহলে তো আমার মর্যাদা অনেক উপরে উঠে যাবে। ভাই দেখুন, আমরা শুধু এটাই দেখি, আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, আমরা যে প্রতিনিয়ত গুনাহ করি, এই গুনাহের কারণে কিন্তু আমাদের মর্যাদা আল্লাহর কাছে দিন দিন কমে যায়। আমরা যেই পরিমাণ আমল করি তার চেয়ে কিন্তু বেশিরভাগ গুনাহের কাজেই করি। তাই আমরা যত উপরের দিকে যাই তার চেয়ে আরও বেশি নিচের দিকে চলে যাই। এজন্য আপনাকে একটা পরামর্শ দেব, আপনি যখনই কোনো গুনাহের কাজ করে ফেলবেন, সাথে সাথে একটি আমল করে নেবেন, নেক কাজ করে নেবেন। আর সেটা যে কোনো নেক কাজ হতে পারে, একবার সুবহানাল্লাহ হতে পারে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, কিংবা একবার দুরূদও হতে পারে, কিংবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হতে পারে। তো আমরা যদি একবার দরুদ পড়ি 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি হয়, 10 বার বা 10 গুণ মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। আরেক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বান্দি দরুদ পড়ে তখন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কতক্ষণ দোয়া করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত দরুদ পড়ে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে আমি যদি 1 ঘন্টা দরুদ পড়ি, ফেরেশতারা আমার জন্য 1 ঘন্টা দোয়া করবে। আমি যদি সারা দিন দরুদ পড়ি, ফেরেশতারা আমার জন্য সারা দিনই দোয়া করবে। আল্লাহু আকবার। আর ফেরেশতারা আমার জন্য কি দোয়া করবে? ফেরেশতারা আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন আমার উপর অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা যেন আমার বিপদ আপদ দূর করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মনের আশা কবুল এবং মঞ্জুর করে নেন, আল্লাহ তাআলা যেন আমার অসুস্থতা দূর করে দেন। মোট কথা, ফেরেশতারা আমার জন্য যাবতীয় বিষয় দোয়া করবেন। কারণ এই হাদিসের ভিতরে ফেরেশতারা কি দোয়া করবে সেটা উল্লেখ নাই, তাই বোঝা যাচ্ছে ফেরেশতারা আমাদের যা কিছু লাগে সকল কিছুর জন্য ফেরেশতারা প্রার্থনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শুক্রবার দিনে তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়, তাই তোমরা শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো। তাছাড়া আরেকটা হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারাই যারা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। তাই বন্ধুগণ, এই শুক্রবার দিনে, আজ শুক্রবার, শেষ শুক্রবার মুহররম মাসের, আসুন আমরা বেশি বেশি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই আমার সাথে আপনারা কয়েকবার পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়লে গুনাহ মাফ হয়, দরুদ পড়লে পেরেশানিও দূর হয়ে যায়। একটা হাদিসের ভিতরে এসেছে, একজন সাহাবী বললেন, লম্বা হাদিস সংক্ষেপে বলছে, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় যদি আপনার উপর দরুদ পড়ি তাহলে আমার কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সব সময় দরুদ পড়ো তাহলে তোমার দুইটা লাভ হবে। একটি লাভ হলো আল্লাহ তাআলা তোমার জীবনের যাবতীয় সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। আরেকটি লাভ হলো আল্লাহ তাআলা তোমার সকল পেরেশানি দূর করে দিবেন। আমাদের সবারই পেরেশানি আছে, এক একজনে এক একটা পেরেশানি। কারো পেরেশানি স্ত্রীর কথা শোনো না, কারো পেরেশানি স্বামী কথা শোনো না, কারো পেরেশানি সন্তান কথা শোনো না, কারো পেরেশানি টাকা পয়সা নাই, কারো পেরেশানি চাকরি নাই, কারো পেরেশানি কর্ম নেই, কারো পেরেশানি বিভিন্ন কারণে, আর অন্যান্য কারণে এক একজন এক একটা পেরেশানি আছেই। এমন কোনো মানুষ নেই যে মানুষের ছোটোখাটো পেরেশানি নেই। তো ছোটোখাটো সামান্য পেরেশানি, যেই পেরেশানিতে তেমন কোনো সমস্যা নাই, এই পেরেশানি নিয়ে পেরেশানি করা ঠিক নয়। যদি আপনার বড় কোনো পেরেশানি থাকে তাহলে সেটার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন, প্রার্থনা করুন। যদি আপনার মধ্যে পেরেশানি না থাকে, আপনি সুখ শান্তি কী জিনিস সেটা বুঝতে পারবেন না। তো আসুন আমরা শুক্রবার দিনে মুহররম মাসের শেষ জুমায় বেশি বেশি দরুদ পড়ব। আর হ্যাঁ, এই শুক্রবারে দোয়া কবুল হয়। শুক্রবার কখন দোয়া কবুল হয়? ইমাম সাহেব যখন খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে যে সামান্য সময় বসে থাকে, এই সময় আপনি মনে মনে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে ধন্য করে দেবেন। এবং আসরের পর থেকে মাগরিব, এই সময়টা কিন্তু দোয়া কবুলের সময়। তাই নারী পুরুষ সবাইকে বলবো, যাদের পক্ষে সম্ভব আসরের পর আল্লাহর কাছে দোয়া করবেন। যদি হাত তুলে দোয়া করা সম্ভব নয়, তাহলে হাঁটতে হাঁটতে মনে মনে বা বিভিন্ন দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা বলে দোয়া করতে পারেন। কারণ এই দোয়ার মধ্যে বলা হয়েছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করুন, আখিরাত দান করুন এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।